আমার বউ মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে খুব বেশি মায়া করে আমাকে আদরের বাচ্চা, আমার আব্বুটা ইত্যাদি বলে ডাকে। এতে কোনো সমস্যা হবে কি? দয়া করে জানাবেন। একসময় আমি অনেক বাজে শিরকি চিন্তা করতাম, যা প্রকাশ করা খুবই লজ্জাজনক। বর্তমানে আমি সেই চিন্তাগুলিকে আল্লাহর ভয়ে মন থেকে বাদ দিতে চাচ্ছি, কিন্তু সেই চিন্তাগুলো কোনোভাবে মন থেকে যাচ্ছে না। আমার মনের এরকম অবস্থা থাকাকালে যদি কোনো সময় আমার মৃত্যু হয়, সেক্ষেত্রে কি পরকালে আমি কাফির হিসেবে সাব্যস্ত হব? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনার মনের মধ্যে কিছু শিরকি ওয়াসওয়াসা এসে যায়। মানে এগুলো ওয়াসওয়াসা বলা হয় থাকে, প্রতারণা বা প্ররোচনা। এই ধরনের ওয়াসওয়াসা যদি কারো অন্তরের মধ্যে এসে যায়, তাহলে তিনি আসার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেআযা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করবেন। ইস্তেআযা হচ্ছে আশ্রয় প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেআযা করবেন, আশ্রয় প্রার্থনা করবেন, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই ইস্তেআযা করতে পারেন। অথবা আর অন্য যেগুলো হাদিসের মধ্যে রয়েছে, যে ইস্তেআযাগুলো রয়েছে, সেগুলো করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর বান্দাগণ যখন ইস্তেআযা করেন অথবা ইস্তেগাসা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিত্রাণ কামনা করেন অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় কামনা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় নিয়ে আসেন, নিজের আশ্রয় নিয়ে আসেন, দোয়া কবুল করেন। সুতরাং আপনি এই ইস্তেআযাটুকু করবেন। হ্যাঁ, ইস্তেআযার মৌলিক বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দরভাবে কোরআনে কারীমের শেষ দুটি সূরার মধ্যে শিক্ষা দিয়েছেন। সূরাতুল ফালাক এটা ইস্তেআযা, এবং সূরাতুন নাস এটা ইস্তেআযা। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, এই সূরাটি আপনি পুরোটা পড়তে পারেন। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আপনি এই সূরাটি পুরোটা পড়তে পারেন। এটাও ইস্তেআযার পরিপূর্ণ রূপ, এবং এই ইস্তেআযাটুকু আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় প্রার্থনা করতে পারেন। তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা ইস্তেআযা করলে আস্তে আস্তে শয়তান যেই ওয়াসওয়াসা আপনার অন্তরের মধ্যে দিচ্ছে, সেই ওয়াসওয়াসা শয়তান দিতে পারবে না। শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি নিজেকে দূরে সরাতে পারবেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি দূরে সরতে পারলে অবশ্যই আপনি হেদায়েতের পথে আবার অগ্রসর হতে পারবেন, এবং এটা আপনার জন্য সহজ হবে। তবে ইস্তেআযা করার পরে যদি আপনার মৃত্যু হয়ে যায়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে পাকড়াও করবেন না। এজন্য আপনি কাফির হিসেবে অথবা অবাধ্য বান্দা হিসেবে অথবা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকারী বান্দা হিসেবে আপনি বিবেচিত হবেন না, যেহেতু আপনি আল্লাহ তাআলার আশ্রয় নিয়েছেন। ওয়াসওয়াসা থেকে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আশ্রয় দিয়েছেন, ততটুকু আশ্রয়ের জন্য আপনি অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য সওয়াব পাবেন, কোনো সন্দেহ নেই। তবে ইস্তেআযা করবেন সাথে সাথেই। যখনই কোনো ওয়াসওয়াসা, যখনই কোনো কুমন্ত্রণা অথবা কোনো খারাপ ধারণা অথবা কোনো শিরকি ধারণা কারো অন্তরের মধ্যে আসবে, তখন তার উপর ওয়াজিব হচ্ছে তিনি সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেআযা করবে এবং তওবা করবেন। প্রিয় দর্শক, আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম। এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন সানি। লিখেছেন, জনাব, আমি একটা প্রশ্ন নিয়ে খুব বিপদে আছি। প্রশ্ন হলো, আমার বউ মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে খুব বেশি মায়া করে আমাকে আদরের বাচ্চা, আমার আব্বুটা ইত্যাদি বলে ডাকে। এতে কোনো সমস্যা হবে কি? দয়া করে জানাবেন। এভাবে প্রশ্ন করেছেন, একটা অদ্ভুত প্রশ্ন করেছেন। আসলে আমাদের অনেক বেশি ভারসাম্য থাকে না, ভালোবাসা করতে গিয়ে অনেক বেশি যে আবেগপ্রবল হওয়া যাবে না, আবার একবারে নির্দয় আবেগহীন হওয়া যাবে না। বিষয়গুলোর মধ্যে সব কিছুর মধ্যে একটা লিমিটেশন রয়েছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে লিমিটেশন আছে। লিকুল্লি শাইইন হাদ্দুন, প্রত্যেকটা জিনিসের একটা সীমা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সীমা দিয়েছেন। তারপরে বলেছেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, তোমরা সীমা লঙ্ঘন করো না। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। এখানে আপনার বউয়ের কথা বলেছেন, তাকে বোঝানোর জন্য চেষ্টা করুন যে এটা অনেকটা সীমা লঙ্ঘনের মতো। সুতরাং এই ধরনের সীমা লঙ্ঘন করা স্বামীকে বাচ্চা কিভাবে বলবে, আব্বু কিভাবে বলবে, এই যে আপনার ভালোবাসাটা, তো এর জন্য তো সঙ্গত ভাষা আছে। বাংলা ভাষায় তো আর অনেক শব্দ আছে, আবেগটা প্রকাশের যথা বিষয়ে যথা শব্দ চয়ন করেন, সে ভাষায় কথা বলেন, সেটা তো ভালো হবে। জি। এই জন্য এই ধরনের বক্তব্য যদি দিয়ে থাকে, সেক্ষেত্রে তাকে বোঝানোর জন্য চেষ্টা করবেন যে না, এটা সঙ্গত নয়, এটা আবেগ হলে চলবে না, শুধু আবেগ দিয়ে এটা করার সুযোগ নেই। ইসলাম এই ধরনের বিষয়কে অনুমোদন দেয় না, এবং এটা কোনোভাবেই উচিত নয় যে এই ধরনের কথা বলা। যদি কোনো কারণে এরপরেও আবেগের কারণে ভুলবশত মুখ থেকে এসে যায়,
আল্লাহ তাআলার কাছে তওবা করে নিলে যথেষ্ট হবে। এতে কোনো সেটা কখনো এতে কখনো এটাকে নিয়মিত তো করাই যাবে না, নিয়মিত করার বিষয় না। কখনো যদি ভুলে চলে আসে আর কি, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে তওবা করে নেবেন এবং তিনি মানে এই ধরনের কাজ রিপিট করবেন না, এই ধরনের কাজ, এই ধরনের কথা রিপিট করবেন।